আমাদের এখানে রাজনীতি যাতে বন্ধ হয়। আমাদের এখানে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম সব মিলিয়ে আমরা যাতে প্রত্যেকের অধিকার আর মর্যাদা নিয়ে পাশাপাশি থাকতে পারি। একদিকে উন্নত বাঞ্ছারামপুর, আরেকদিকে নিরাপদ বাঞ্ছারামপুর। এই উন্নত আর নিরাপদ বাঞ্ছারামপুরের আমাদের সম্ভাবনা এখন আমাদের সামনে। একই সাথে একটা সুযোগও তৈরি হয়েছে, কারণ আমরা বিএনপি জনসংহতি আমাদের যুগপৎ জোট আন্দোলন করে সরকার পতন করেছি। জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র শ্রমিক জনতা সেই কাজকে সফল করে তুলেছে। এখন শাসন ব্যবস্থা বদলের সময়, তার জন্য আমরা নির্বাচন করছি। এই নির্বাচনে বিএনপি জনসংহতি সহ যুগপৎ জোট জয়লাভ করবে না, সরকারকে গঠন করবে। তাহলে আমরা আজকে বাঞ্ছারামপুরে যখন যুগপৎ প্রার্থী পাতলা, সেই কারণে এখানে ধানের শীষ, এখানে তো ধানের শীষ ক্যান্ডিডেট নেই, পাতলাই ধানের শীষ। বাঞ্ছারামপুরে যদি পাতলা যেতে আর বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট যদি সরকার গঠন করে, তাহলে আমরা আমাদের দাবিগুলো শক্ত করে তুলতে পারবো না। এই যে বাঞ্ছারামপুর নিয়ে আমাদের পরিকল্পনা, তাহলে এটা আমাদের সামনে একটা সুযোগ। সুতরাং পাতলাকে জয়ী করার দায়িত্ব এখন কার? আমাদের। এই নির্বাচন এখন আর আমার নির্বাচন নাই, আপনাদের নির্বাচন। এই কারণে সবাই যাতে পাতলা মার্কাকে বিজয়ী করতে পারে, সবাই যাতে ভোট দিতে যায়, সবাইকে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন, পাতলা মার্কা চিনিয়ে দেবেন এবং ভোট কেন্দ্র পাহারা দেবেন। ভোট গুলে ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন। তার সাথে কেউ যাতে করতে না পারে, বন্দি ফিকির যাতে কেউ করতে না পারে। আমাদের নামে গীবত ছড়াচ্ছে, কিন্তু আমরা কারো গীবত গাই না, গীবতে কান দিয়ে না। কিন্তু টাকার খেলা চলছে, টাকার খেলায় বাঞ্ছারামপুরবাসী তার সম্মান বিক্রি করবে না। বড় তাহলে দরকার একটা সুষ্ঠু, একটা অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। কারণ এই ভোট নিয়েই আমাদের 54 বছর ধরে আমরা ঘুরপাক খাচ্ছি, খাবি খাচ্ছি, না বিশ্বাস হচ্ছে। কত সংকট, কত আত্মত্যাগ, কত রক্ত। এই বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়ন পুলিশ গুলি করে হত্যা করছে শহীদ। বাঞ্ছারামপুরে আশিক, তুহিন, ইসমাইল, ইমরান, তারা জুলাই আগস্টের শাহাদাত বরণ করে। সারা দেশে আবু সাইদ, মুগ্ধ, রিয়াদ, জুলফিকার শাকির, আমাদের ছাত্র সংগঠনের নেতা, ছাত্র ফেডারেশনের নেতা, তারা জীবন দিয়েছে প্রতিরোধ করতে গিয়ে। এত হাজারো তরুণের রক্তের ঋণ যদি আমরা শুনতে চাই, তাহলে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য গণভোটে হাত দিবেন, যাতে আমরা সংস্কার করতে পারি, সংবিধান সংস্কার পরিষদ তৈরি হয় এবং সংস্কার করতে আমরা পারি। আর যুগপৎ জোটকে জয়ী করবেন, যাতে আমরা শহীদের রক্তের ঋণ কিছুটা শোধ করতে পারি এবং সুষ্ঠু ভোট হতে হবে, যাতে ভোটকে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে। মনে রাখছেন, একটা বৈষম্যহীন, একটা গণতান্ত্রিক সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। দরকার ন্যায় বিচার, তার জন্য দরকার বৈষম্যহীন অর্থনীতি সমাজ, তার জন্য দরকার গণতন্ত্র, ভোটের অধিকার। আর এইটা যদি থাকে, তখন জনগণকে ঐক্যবদ্ধ করা যায়। আর সেই ঐক্যবদ্ধ শক্তি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। এবং খালেদা জিয়া অভ্যুত্থানের পরপর যে বলে গেছেন, প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি নয়, জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সেই দিশা আপনারা বলে রাখবেন। আমাদের ঐক্যই
আমাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশ নতুন করে গড়ে তোলার যে সুযোগ আমাদের দিয়েছে এই রক্তের উপর দাঁড়িয়ে সেই রক্ত ঋণ আমরা শুধতে চাই এবং সেটা শোধ করতে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। শিক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। এখানে বায়ারচর কলেজটাকে বন্ধ, আমরা বায়ারচর কলেজ চালু করার চেষ্টা করবো সর্বাত্মকভাবে, চেষ্টা করবো। আমরা বাসা বাড়িতে যাতে জ্বালানি, রান্নার জ্বালানি দ্রুত পৌঁছায়, গ্যাস পৌঁছায়, ইউনিয়ন ভিত্তিতে এলপিজি গ্যাস কিভাবে সরবরাহ তার ব্যবস্থা করবো। শিশুরা, তোমাদের খেলার মাঠ, তোমাদের জন্য ভবিষ্যতে মানসম্পন্ন শিক্ষা, এই বাঞ্ছারামপুরকে একটা উন্নত নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তোলা, এই শিশুদের ভবিষ্যতের জন্য আমরা সবাই কাজ করব। আরেকটা পানি গণসংখ্যা করে দিয়ে দিলাম, এটা সাকিব এক হাত আরেকটা দিয়ে দিলাম।